হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমি যে বিষয় আপনাদের সাথে কথা বলবো সেই বিষয়টা হলো কি ব্যবসা নিয়ে কথা বলবো। যেহেতু থাম্বনেল দেখেই বুঝতে পারছেন যে কোন বিষয়ের উপরে আমরা এখন কথা বলতে চাইতেছি। বিষয়টা কি? আপনারা বর্তমানে বাজারের যে পরিস্থিতি, টাকা ছাড়া কোথাও ব্যবসা করা যাইতেছে না। মানে মোটামুটি ভালো পরিমাণ টাকা লাগে ব্যবসা করতে গেলে, তাই না? তো এখন উপায় কি? কম টাকায় কিভাবে আপনারা ব্যবসা শুরু করবেন? আর যে মুরগির ব্যবসার কথা আমি বলতেছি, সেই মুরগিটা হলো কি দেশি মুরগি এবং কি কক মুরগি। তো এখন আমাদের কি করতে হইব? যদি আমরা ব্যবসা করতে চাই, তাহলে আমরা যে শেডটা তৈরি করছি, এই শেডটার ভিতরে কিন্তু মোটামুটি ভালো পরিমাণ কিন্তু মুরগি আছে আমাদের এই শেডের ভিতরে। আমরা কি করছি যে একটা ঘর এক্সট্রা বানাইয়া, এবং কি আপনারা একটু পারে আপনারা যদি এরকম ছোট্ট একটা ঘর বানান, ওই ঘরের ভিতরে যদি রাত্রে রাখার জন্য আর সারাদিন, মানে আপনাদের যদি কোনো বাড়ির আঙ্গিনায় জায়গা থাকে, সেই জায়গার ভিতরে কিন্তু এমনি ছাইরা ফালতে পারেন। যেইভাবে আমরা এখন পালার ব্যবস্থা নিছি আর কি। মোটামুটি এই জায়গাতে সূর্যের কিরণ পাইতাছে, আলো বাতাস পাইতাছে, এবং কি দেখা গেছে প্রাকৃতিক খাবার পাইতাছে। লাভজনক হতে পারি। যেমন দেখা যায় কিছু গাছপালা এমন যোগ করলে কেমন, যদি আমি শাকসবজির গাছ লাগাই, ওই শাকসবজির গাছের ভিতরে কি করব, বিভিন্ন পোকামাকড় আইয়া কিন্তু ওগুলো কিন্তু অ্যাটাক করার চেষ্টা করে। এই পোকামাকড় কিন্তু এই দেশি মুরগি কোন, কক মুরগি কোন, ফার্মি মুরগি কোন, এগুলো কিন্তু খাইয়া তার জীবনযাপন করতে পারে। এতে কি হবে আমাদের, যেমন খাবারের পরিমাণটা কিন্তু খুবই কম লাগবে, এবং কি পাতা পুতা কিন্তু মুরগি কিন্তু খায়। আপনার সহজ পদ্ধতিতে কিভাবে আমরা ব্যবসা করতে পারেন। আপনারা হয়তো কোথাও যদি একটা ব্যবসা শুরু করেন, প্রথম অবস্থায় কিন্তু আপনারা ব্যবসা বা কিন্তু বুঝতে পারবেন না। আপনাদের যে টেকনিকটা আমি দেখাইতেছি এখন, বা যেভাবে আপনাদেরকে দেখাবো, যদি ওইভাবে যদি আপনারা করতে পারেন, ইনশাল্লাহ 100% আপনারা লাভবান হতে পারেন। সেই বিষয়টা হলো কি, যে আপনারা হয়তো 5টা মুরগি কিনলেন, ডিম পাড়া মুরগি। সেই 5টা ডিম পাড়া মুরগি যদি নেন, হয়তো হতে পারে, কিন্তু আমাদের যে গ্রামের ভিতরে কিন্তু 500 থেকে 550 এবং 600 টাকা করে। তো মানে আপনি যদি আপনার এই 5টা মুরগি কিনেন, 5টা মুরগি কিনলে আপনি কি করতে হইব, এই 500 টাকা করে যদি গড়ে হয়, তাহলে 4-5 করে 5-5-25, মানে আপনার 2500 টাকা, 2500 টাকা আপনি মুরগির পিছনে যাইব। আর আর বাকিটাতে কি করতে পারেন, হয়তো কিছু ডোলা লাগতে পারে আপনি মুরগিগুলো রাখার জন্য, উমের জন্য আর কি, আপনার যে জায়গাতে বাচ্চাগুলো ফুটাইবেন। একটা মুরগি যদি 10টা করে যদি আপনি ডিম দিয়ে বসায় দিতে পারেন, তাহলে আপনার 5টা মুরগি কিন্তু 50টা ডিম হইব। আপনার এর চেয়ে বেশি কিন্তু হয়। একটা মুরগি কিন্তু এই আপনার 10 থেকে 12-13টা কিন্তু ডিম পারে, দেশি মুরগি। আর যদি অন্য মুরগির কথা বলেন, যেমন কক মুরগি, ফার্মি মুরগি, পাকিস্তানি কক বা বিভিন্ন ধরনের মুরগি কিন্তু ওডি কিন্তু মোটামুটি বালির পারে ডিম। যেমন দেখা গেছে কি হয়তো 18 মাস ডিম পারে, ওডি পালতার বেশি লাভজনক কেন, ওগুলো কিন্তু দেশি মুরগির মতনই ডিম পারে। যাহা আপনারা হয়তো 18 মাস বা ভালো করে খাবার টাবার দিয়ে রাখতে পারলে মোটামুটি কিন্তু, মানে 16-17 মাস কিন্তু ডিম পারে। এতে আমি দেখা গেছে কি আপনারা পাশাপাশি যদি টাইগার মুরগি কিছু রাখলেন, কিছু যদি দেশি মুরগি রাখলেন, তারপর দেখা গেছে কিছু যদি আপনার দেখা গেছে ফার্মি মুরগি রাখলেন, টাকা আপনার ইনভেস্ট করেন, হয়তো 15-20 হাজার টাকা ইনভেস্ট করলে কিন্তু ইনশাল্লাহ আপনারা কিন্তু লাইফ নিজের মতো কিন্তু গড়াইতে পারেন। আমরা যে শেডটা আপনাদেরকে দেখাইতেছি, এই শেডটা কিন্তু অত বেশি একটা আমরা খরচ করি নাই। সামান্য কিছু অন্যান্য বড় বড় ব্যবসায়িক থেকে আমরা কিন্তু কম পুঁজিতে কিন্তু ব্যবসা দিতে নামাইছি। এখন যে বিষয়ের উপরে কথা বলতেছি, যে কিভাবে আপনারা লাভবান হবেন, যে বর্তমানে খাবারের দাম, আর আমরা কিন্তু এই ফিট কর্ন এগুলো কিন্তু কম পরিমাণ খাওয়াই, গম, তারপরে আপনার খুদ, এবং কি আমরা দেখা গেছে বসি টুসি, এগুলি কিন্তু মুরগি আমরা খাওয়াই। আর কি ওই যে প্রাকৃতিক যে খাবারগুলো আছে, ওই খাবারগুলি কিন্তু এগুলো খাইতেছে। তাহলে কি হয়, দেখা গেছে কি আপনার আদার পরিমাণ পুষ্টিগুণটা কিন্তু মোটামুটি যে বাইরে আউট যে খাবারটা খাইতেছে ওটাতে কিন্তু পাইতেছে। তাহলে আপনারা যদি এই সিস্টেমে যদি আপনারা পালেন, তাহলে আমি মনে করি আপনারা অনেক লাভবান হবেন। আমার যে সিস্টেমটা আমি পাল্টাছি, যদি এভাবে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনারা
মোটামুটি ভালো লাভবান হতে পারেন। এবং কি ওষুধের কথা বলি যে হয়তো আপনারা প্রাথমিক অবস্থায় কিছু ভ্যাকসিন করতে পারেন সরকারি আওতাভুক্ত হেন কিন্তু জেলা উপজেলা কিন্তু এই ভ্যাকসিন খায় রানীক্ষেত, গাম্বু, তারপর যেই বিভিন্ন যে ভ্যাকসিন গুলো আছে ওগুলো যদি ট্রিটমেন্ট করেন তাহলে আর কি একটু প্লাস পয়েন্ট। আর এমন ওষুধের পরিমাণ খুবই কম লাগে। হয়তো ঠান্ডা মান্ডা লাগলে দেখা গেছে কি আপনারা হয়তো মাইক্রোনিট বা রানামাইসি বা আপনার ফাস্টবেট এগুলো খাওয়াইতে পারেন। তাহলে কি হবে আপনার শারীরিক আর যদি গঠন বাড়াইতে যান তাহলে দেখা গেছে কি এই জায়গাতে যেমন যারা আছে মানে ভিটামিন সি জাতীয় যে ইয়াগুলো আছে ওগুলো খাওয়াইতে পারেন তাহলে কিন্তু ইনশাল্লাহ আপনারা একটা মোটামুটি ভালো ক্লাস করেন। আমি মনে করি ওষুধ বড়ি এগুলো কম খাওয়ানোই বেটার কি লেগে যদি আপনারা ওষুধ খাওয়াই এগুলো যদি রোগ মানে যে রোগ প্রতিরোধ ক্ষমতা যদি কার্যক্রম নষ্ট করে ফেলান পরে কিন্তু এগুলো একটা মানে ধারাবাহিক সমস্যার দিক যাইতে পারে। এগুলো না করে কিন্তু আপনাদের বেটার আর কি। কিন্তু দেখা গেছে যদি বেশি ধরনের হয়তো রোগ আইসা পড়ে ওই সময় হয়তো ট্রিটমেন্ট কিন্তু ইনশাল্লাহ এইভাবে করলে হয়তো আবহাওয়া পরিবর্তন হইলে ওই সময় একটু ঠান্ডা তো লাগতে পারে এমনি যদি আপনারা চান এই মুরগির ব্যবসা অত একটা খারাপ না। যারা লস খাইছে বা যারা ধরা খাইছে যারা হাল ছেড়ে দিছে হেরাই খালি একমাত্র এই সমস্ত সমস্যা ভুগছে। যেমন দেখা গেছে কি পোল্ট্রি কইরা তারপর দেখা গেছে কি আপনার কক মুরগি পাকিস্তানি কক এগুলো কিন্তু হয়তো বেশি পরিমাণ করলে লাভ আছে কিন্তু যে পরিমাণে আদার দাম বাড়তি বা আপনার যে ইয়েগুলো ওগুলো কিন্তু বহুত ধরনের একটা সেট করতে লাগে মনে করেন যে 2-3 লাখ টাকার মতো একটা সেট 1,000 একটা সেট করতে গেলে 2 থেকে 3 লাখ টাকার মতো একটা সেট করতে লাগে। তারপর মুরগি আনতে এমন জায়গা আছে কি 1,000 যদি দাম যদি মনে করেন 60 টাকা 70 টাকা করে হয় 1,000 মুরগি 70,000 টাকা আপনি হিউজ পরিমাণ খরচ তা আপনি এত টাকা কিনে দেবেন ব্যয়বহুল করতে ওই জায়গাতে তা আপনি কম খরচ দিতে আপনি পারেন এই শেড গুলো তৈরি করে এগুলো যদি আপনারা তৈরি করতে পারেন তাহলে কি হইব এই তৈরি করার মাধ্যমে কিন্তু আপনারা লালন পালন করে কিন্তু কিছুটা মোটামুটি ভালো পর্যায়ে আপনারা যাইতে পারেন। এক সময় জায়গায় 5টা মুরগি যদি নিয়ে নামেন এর থেকে 50টা 50টা ধরেন ঘরে 50টা ধরে রাখলাম 10টা করে যদি ডিম হয় তো 50টা 50টার থেকে যদি আপনি ধরেন কি হয়তো কোনো ক্ষেত্রে ভুলের কারণে যদি হয়তো মরে তাহলে দেখা গেছে কি হইব হয়তো 5টা তাহলে মিসিং হইতে পারে তাও থাকবে হচ্ছে 45টা মতন। এই 45টা যদি আপনার এক সময় বড় হইব এই 45টার থেকে কিন্তু আপনার পুনরায় যদি আবার কিছু কিছু করে বন তাহলে এর থেকে কিন্তু আরো বাড়তেছে ধীরে ধীরে আপনি বাড়বই। আপনি এই প্রাণী এগুলো বাড়বই আপনাদের লাভবান ব্যবসা যদি আপনারা নামেন করতে পারেন কোনো সমস্যা নেই রোগবালা। আর শেডটা যে আপনাদেরকে যে শেডগুলো আপনারা দেখতেছেন আপনারা হয়তো ওপর থেকে নেট দিয়ে রাখছি যার কারণে হচ্ছে কি আক্রমণ করতে পারে বাচ্চার উপরে কাউয়ায় এগুলো কিন্তু হিংস্র প্রাণী কিন্তু যেগুলো আছে ওরা কিন্তু এই বাচ্চা ক্ষতি করে ফেলবে। এই যার কারণে কিন্তু উপরে অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে যে আপনাদের নেট কিন্তু উপরে দিতেই হবে। নেট দিলে কি হবে যে অন্য প্রাণী যেমন এগুলোর উপর আক্রমণ করতে না পারে। আমাদের এখানে দেখতেছেন হাঁস আছে টাইগার মুরগি বাচ্চাও আছে এবং কি দেখেন দেশি মুরগি আছে সব ধরনের মুরগি কিন্তু এই জায়গাতে আছে। আমরা কিন্তু কম দিয়ে শুরু করছি আজকে ইনশাল্লাহ এতগুলো হয়েছে জন্য দোয়া করবেন এই বলে রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।